বিজেপি তুমি আমাকে হিন্দুত্ব শেখাবে না, আমিও হিন্দুত্ব জানি। জগন্নাথ ধাম আমরাই করেছি, কালী মন্দির স্কাইওয়াক আমরাই করেছি, দক্ষিণেশ্বর স্কাইওয়াক আমরা করেছি, কোনটা করিনি। হঠাৎ বাবরি মসজিদ তৈরি করা কেন? বাংলায় কেউ মসজিদ তৈরি করুক, কেউ মন্দির তৈরি করুক, নিজের টাকায় তৈরি করুক, আমাদের কোনো আপত্তি নেই। হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ডিভিশনাল পলিটিক্স করে, ভাগ করার চেষ্টা করে, তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না। তো ববি হাকিম বলেছেন যে ওনাদের কাছে একটা মনে হচ্ছে যে আমি সাম্প্রদায়িক, কারণ ওনারা মন্দির করবে সেটা অসাম্প্রদায়িক। ওনারা দুর্গাপুজোতে চাঁদা দেবেন 1,10,000 করে, ওটা ধর্মনিরপেক্ষ। উনি সরকারি কোষাগার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে, 1700 কোটি টাকা খরচ করে উনি গঙ্গাসাগর মেলায় যাওয়ার, সাধু সন্ন্যাসীদের মেলায় যাওয়ার জন্য ব্রিজ করে দেবেন, সেটা খুব ধর্মনিরপেক্ষ। আর আমি একটা লোহাদা ঘাটের ব্রিজ করতে বলেছিলাম, মাত্র 35 কোটি টাকা খরচ, সেটা স্যাংশন হয়নি। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আল্লাহ যদি আমাকে সম্মান দেয়, পৃথিবীর কোনো মানুষ আমার শত্রুতা করে আমাকে অসম্মান করতে পারবে না। হুমায়ুন কবির নয় বাবরি মসজিদ করার জন্য তাকে তাড়িয়ে দেবেন, মমতা ব্যানার্জিকে তাড়াতে পারবেন? সরকারি টাকায় জগন্নাথ মন্দির বানিয়ে দিলেন। তৃণমূলকে তাড়াতে হলে তো মমতা ব্যানার্জি থেকে তাড়ানো শুরু করতে হবে। হুমায়ুন কবিরের জন্য যদি সাসপেন্ড করে, মমতার জন্য সাসপেন্ড করতে হবে। যদি একটা কিছু করতে যায়, মমতা মন্দির বানাতে গেলেই তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড ওকে করতে হবে। ববি হাকিমের ক্ষমতা থাকলে মমতাকে বোঝাক যে মমতা ওই সরকারের টাকা দিয়ে জগন্নাথ মন্দির বানাতে পারে না, বলতে পারবে ফিরহাদ হাকিম? তৃণমূল কংগ্রেস দলের কোনোদিনই এই স্বতন্ত্রতা ছিল না। যখন এই দলটার জন্ম হয়েছিল, নির্দিষ্ট পরিকল্পনা অনুসারে নাগপুর থেকে এই দলটি তৈরি করার পরিকল্পনা করা হয়েছিল। 1998 সালের ইতিহাস ঘাঁটলে আপনি এটা বুঝতে পারবেন